ঠাকুরগাঁয়ে আছেন সহকর্মী নাইম আল জিকো। সবশেষ জানবো তার কাছ থেকে। জিকো, বিএনপির এই ভূমিধস জয়ের পর কি বলছেন কর্মী সমর্থকরা? জি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে দীর্ঘ প্রায় ২০ বছর পর এই ঠাকুরগাঁর এক আসনে কিন্তু আবারও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হলেন এবং এমপি হলেন, এবং এই খুশি এবং উচ্ছ্বাস আসলে মানুষের মাঝে আমরা লক্ষ্য করেছি। সকাল থেকেই নেতাকর্মীরা তার বাসায় যেমনটি দেখিয়েছি ফুলের মালা নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ফুলের মালা দিয়ে ওনাকে বরণ করতে আমরা দেখেছি। বিভিন্ন ধরনের মানুষ সেখানে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি এইখানকার রোড এলাকাটিতে এবং এখানে সুগার মিল যে এলাকাটিতে রয়েছে সেই এলাকা, এবং এখানের চিত্রও কিন্তু বলতে গেলে একই রকম। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বিএনপি ক্ষমতায় এসেছে। পাশাপাশি তাদের যে প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে, এমনটি কিন্তু বলছেন এখানকার যারা স্থানীয় ভোটার রয়েছেন, নেতা কর্মী যারা রয়েছেন প্রত্যেকে। এবং আরেকটি বিষয় বলতে চাই, এখানকার দীর্ঘদিনের যেই প্রত্যাশাটি ছিল, এখানে যেই বন্ধ থাকা এয়ারপোর্টটি রয়েছে সেটি আবারও নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, দ্যাট লাস্ট শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। সচল হবে এমন কিন্তু প্রত্যাশা করছেন তারা তাদের এই প্রিয় নেতার কাছ থেকে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটবে এবং এই উত্তরের এই জেলাটিতে আসলে কোনো রকমের শিল্প কলকারখানা নেই যেখানে মানুষের, এখানকার যারা প্রান্তিক জনগণ আছে, জনগোষ্ঠী আছে, তাদের যে কর্মসংস্থানের বিষয়টি হবে সেরকম কোনো ব্যবস্থা নেই। এখানে যাতে শিল্প কলকারখানা আসে সেই ব্যবস্থা যাতে করা হয়, এখানকার মানুষ যাতে এখানেই কর্ম করে তাদের জীবন যাপন করতে পারেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। উন্নয়নের একটি নতুন দিগন্ত তৈরি হবে এবারের এই ঠাকুরগাঁ শহরের মধ্যে, এমন প্রত্যাশা কিন্তু করছেন। যেহেতু এখানে বর্তমানে চা বাগান তৈরি হয়েছে, সেই চা বাগান একটি আয়ের উৎস হয়েছে। পাশাপাশি এখানে একটি স্থলবন্দর রয়েছে, তো সেই কারণে কিন্তু এখানে বেশ কিছু এই স্থলবন্দরগুলো চালু হবে, এখানে ইপিজেড হবে এবং পাশাপাশি অনেকগুলো দাবি আসলে মানুষের রয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে দীর্ঘদিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে আবারও জয়যুক্ত হয়েছেন এবং তার এই জয়ে আমরা সকাল থেকে দেখেছি নেতাকর্মীদের চোখে কিন্তু পানি ছিল, সেটি আসলে এই অশ্রু খুশির এবং আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতেই কিন্তু তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখেছি যে খুব মানে গরিব এবং যদি বলি যে দুস্থ মানুষরাও সকাল থেকে তার বাসার সামনে এসে ভিড় করেছেন, তার বাসার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন প্রিয় এই নেতাকে একবার দেখার জন্য এবং তাদের সাথে সাক্ষাৎ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেককে জড়িয়ে ধরেছেন, প্রত্যেকের শুভেচ্ছা তিনি গ্রহণ করেছেন। কিছুক্ষণ পরপরই তিনি বাসা থেকে বের হয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে ঠাকুরগাঁবাসী তাকে যেই ভালোবাসার প্রতিদান দিয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে নাইম আল জিকো, ধন্যবাদ আপনাকে।